আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই আয়নাতে নিয়ে চুল টুল একটু ঠিক করে নিলাম। এখন আমি যাব, আমার একটা কাজ আছে। আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন, বরবটির জমিতে আমি বরবটির গাছে কঞ্চি দেব। সেই জন্য সকাল সকাল দা এবং দা নিয়ে বের হয়ে গেলাম। কঞ্চিগুলো কেটে আমি ঠিকঠাক করে নেব। সেজন্য কঞ্চিগুলো দেখেন আমি বের করতেছি। কঞ্চিগুলো এক জায়গায় হাঙ্গা দেওয়া আছে বা রাখা আছে। তো কঞ্চিগুলো আমি বোঝা ধরে বের করে নেব, সবগুলো তো লাগবে না। সেজন্য এখান থেকে আমি কিছু পরিমাণ কঞ্চি কেটে পরিষ্কার করে বের করে নেব। তো দেখতে থাকেন। তো কঞ্চিগুলো বের করা হলো। এখন আমি কঞ্চিগুলো সুন্দর করে কাটবো মাপ মতন, কারণ বড় কঞ্চি তো অত বড় বড় কঞ্চি সব দেওয়া যাবে না, একটা মাপ আছে। এই জন্য সে মাপ অনুযায়ী এক মনের সময় আমি কঞ্চিগুলো কেটে নেব। তো গিট খুলতেছি। বোঝাটা খোলার পরে আমি আবার বোঝাটা সুন্দরভাবে যেখানে ছিল সেখানে সেভাবে রেখে দেবো। এজন্য যে পরিমাণ আমার কঞ্চি লাগবে গাছে দেওয়ার জন্য সেই পরিমাণ কঞ্চি বের করে নিচ্ছি। তো আপনারা এই ধরনের ভিডিওগুলো আমার দেখেন, ভালো লাগে। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আপনাদের দ্বারা অনুপ্রাণিত হব এবং এই ধরনের ভিডিও দিতে আমি উৎসাহিত বোধ করব। তো কঞ্চিগুলো যে বের করলাম, কারণ কঞ্চিগুলো সুন্দর করে কাটবো। তো দেখতে থাকেন। কঞ্চিগুলো কাটা হয়ে গেল। এবার আমি কঞ্চিগুলো যথাস্থানে আবার বেঁধে রেখে দেব। এই জন্য কঞ্চিগুলো বাঁধলাম, দুই প্রান্তে বেঁধে দিতাম। এবার কঞ্চিগুলো আমি রেখে দেবো সেই জায়গাতে যেখানে ছিল, যেখান থেকে আমি নিয়েছিলাম। তো কঞ্চিগুলো রাখার পরে এবার কঞ্চিগুলো আমার যেগুলো কাটলাম মাপ মতন, সেগুলোর গোড়াটা একটু সুচালো করে নিতে হবে, নয়তো মাটির ভিতরে যাবে না। এই জন্য আমি দা বা বটি দিয়ে কঞ্চিগুলোর গোড়াগুলো সুচালো করে কেটে নিচ্ছি। তো কঞ্চিগুলো কাটা শেষ। এবার আমি কঞ্চিগুলো ঘাড়ে করে নিয়ে চলে গেলাম। কঞ্চিগুলো নিয়ে যেতে যেয়ে দেখলাম ধানের মাঝখানে খুব কুয়াশা। তো যেতে যেতে আমার গা ভিজে যাচ্ছিলো। তো কঞ্চিগুলো সামনে দিয়ে এভাবে একটু প্রতিরোধ করে তো অবশেষে জমিতে চলে আসলাম। এই দেখেন বোরোর গাছগুলোতে, এগুলোতে কঞ্চি দিয়েছিলাম, কিন্তু এই মাঝে মাঝে একটা ওই পাশে কিছু দুইটা গাছ আছে যেগুলোতে দেওয়া হয়নি। তো আজকে দিব, চলেন আপনাদেরকে দেখাই। সো লতাগুলো সুতার সাথে জড়াই গেছিলো, আমি একটা একটা করে খুলে আবার সেগুলা কঞ্চিতে আমি জড়াই দিতেছিলাম, যেন পটলের বাহানে বা পটলের মাচায় যেন না উঠে যায়। সেগুলো যেন কঞ্চিতে বরবটিগুলোর গাছগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, এই জন্য দিলাম। তারপর এই পাশে চলে আসলাম। এগুলোতে কঞ্চি দিয়েছিলাম, তো সুন্দর গাছগুলো সুন্দর হয়েছে, কত সুন্দর ধরেছে, কত সুন্দর মাশাআল্লাহ। একটা ফুল চলে আসছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর ফুল চলে আসছে। এই দেখেন এই পাশে দুইটা গাছ, এই দুইটা গাছে মূলত এই যে এই পাশে একটা তিনটা গাছ ছিল, একটা আর এখানে একটা, একটাতে এখানে কঞ্চি দেওয়া একটা, ছিল আর না। এই পাশে একটা। তো আমি এখন এই গাছগুলোতে কঞ্চিগুলো দিয়ে মূলত আমি ফেলবো, আপনারা এখন দেখেন। কঞ্চি দেবো। তো আপনারা দেখেন কীভাবে আমি দিই।
এই কঞ্চিগুলো দিয়ে যে সুন্দরভাবে জড়িয়ে দিলাম। পরবর্তীতে আমি কঞ্চিগুলোর মাথাতে আরেকটা করে কঞ্চি বেঁধে দেবো, যেন বরবটিগুলো সুন্দরভাবে মুক্ত বাতাসে দোলনা খেতে খেতে বড় হয়। তো দেখেন এভাবে আমি পরপর 3টা গাছের খড়াই দিয়ে দেব। অতঃপর সবগুলো নিয়ে আমার কঞ্চি দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এই পাশে আগে যে গাছগুলো আমার কঞ্চিতে দেওয়া ছিল সেই গাছগুলোর লতাগুলো একটু ঠিক করে দিচ্ছিলাম। যেগুলো নিচে লতা লটকে গেছিলো সেগুলো ভালোভাবে একটু দিয়ে দিলাম। অতঃপর এখন আমি দেওয়া শেষ হলে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। মাথাগুলো নিচে দিয়ে দিলাম যেন ভালোভাবে লটকে হয়। বরবটি গাছে কঞ্চিগুলো আমি দিয়ে দিলাম, কারণ বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।